এই দেশে একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই। এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই। অন্যদিকে তাকে স্লো পয়জনিং এ হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, এই কথাগুলো বললাম যে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মধ্যে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেদিন ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালে নির্বাচন হয়েছিল আমাদের এই সময়, খেয়াল আছে আপনাদের? ভোট হলো না, কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম বলে দাবি করে, দেশপ্রেম বলে দাবি করে। আসলে ওরা যাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য একটা প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বুঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা, আরে বাবা আল্লাহর নাম নাও, সারাদিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের।